চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। হোপ তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ভিডিওটাতে আমার সাথে থাকো আর দেখতে থাকো। আমার এটুখানি তোমাদের কাছে রিকোয়েস্ট, পুরো ভিডিওটায় আমার সাথে থাকো। তো তোমাদের ভালোবাসা আর তোমাদের একটু সাপোর্ট আমার অনেক 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 দরকার। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। আই হোপ তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ব্লগটা তো স্টার্ট করে ফেলেছি। আর এখন করব পুজো। সমস্ত কাজ কমপ্লিট করে পুজোটা করবো। আর এই যে দেখো, ওখানে
ফুলের ঝুড়িটা, ফুলটাও তোলা হয়ে গেছে। চলো পুজোটা করে নিই ঝটপট করে একদম। চলো সারাটা দিন সাথে থাকো, আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর এখানে দেখো সমস্ত জামা কাপড়গুলো কেচে ফেলেছিলাম, আর এগুলো বাপি মিলে দিয়েছে। চলো উফ, একটুখানি মানে ঠাকুরঘরে কী অবস্থা করেছে দেখো, পুরো ঘেমে জামা কাপড় ভিজে গেল। এত গরম নয়, একদম ওপরে তো ঠাকুরের ঘরটা, সেই জন্য প্রচণ্ড গরম হয়। আগে নিচে ছিল, তারপরে ওপরে করে দেওয়া হয়েছে, আর সেই ওপর থেকে ঠাকুর ঘর ওপরে, আর সেই ওপরে উঠতে মাও পারে না, মায়ের পায়ের ব্যথা কষ্ট হয়, আর যে উঠবে ঠাকুর পূজা করবে পারছে না, মানে পায়ের জন্য উঠতেও পারছে না। তো আর আমি তাই বলছিলাম মাকে যে ঠাকুরঘরটাকে এবার নিচে ব্যবস্থা করো, নিচে ঠাকুরঘরটাকে একদম করো, ভালো সুবিধা সবার ক্ষেত্রে, মানে আমারও উঠতে কষ্ট হয়, মানে এত উপরটাতে না কষ্ট হয়। তো সব তো এখনকার দিনে যা পায়ের প্রবলেম, তো যাই হোক চলো পুজোটা হয়ে গেছে, এখন নিচে যাই দেখি কে কী করছে, আর সব উঠলো কি না, তারপরে আবার বাকি কাজ। চলো রান্নাঘরে চলে এসেছি, আর এসে রুটি করছি, কারণ গরম গরম রুটি আর হবে চা। বাবা একটু বেরোবে, তো গরম গরম রুটি দিয়ে চা খেয়ে নেবে, খেয়ে আর বেরোবে। এটা হচ্ছে বাপির, আর এটা হচ্ছে আমাদের। তো চলো চাটা করে নিই। তাহলে বলি দুটো বাজে উঠে যাও, এতটা জল খেয়ে মুরগিতে বেশি খেয়েছে। ও মা নাতি 4টা বাজে তো ফুপু করছিল, ঠিক করে উল্টা আসতে সব ঘুমিয়ে যায়। ঠিক আছে ও বাড়িতেও বলবি বাবাকেই পাতলা হয়েছে, তারপরে কিন্তু আঠাটা জল এইটা বলে আমি খেতে পারছি। সবাই বলছে ওই তাহলে কপি টাইপ আছে। এখন দাদু নাতনির কথোপকথন চলছে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 7:30। আমাদের চাটা খাওয়া কমপ্লিট, এখন বসে একটুখানি এদিক ওদিক আড্ডা ফুড্ডু হবে। আর এই যে এখনো ঘুমোয়নি, উঠে পড়েছে আজকে। আর এই যে এই ঘরটা বন্ধ, কারণ এই ঘরটা এখনো অলি ঘুমাচ্ছে। কি হ্যাঁ
তোমরা তো জানোই যে কালকে হচ্ছে যে ওই পান্তা ভাত করে রেখেছি, তো আজকে রান্নার ঝামেলাটা একদমই নেই বলে চলে, প্রচুর মানে আরাম জীবন আছে, মানে রান্না নেই মানে একটা বিশাল কাজ নেই, কিন্তু কিছু করার নেই, অলির রান্না তো করতে হবে। তো অলির মাছ ভাজা আর ভাত করে ফেলেছি, খিচুড়ি আর মাছ ভাজা তো হয়ে গেছে। এখন এই জাস্ট দুটো এই যে প্রেশার কুকারে ভাতটা করেছি আর কড়াটা বাসা, এই দুটো মেজে ফেললে আমার কাজ একদম ফিনিশ। তারপরে হচ্ছে আজকে আমার বোন যাচ্ছে পূজা দিতে, এখানে আমাদের বাবা পঞ্চাননের মন্দির আছে, ওখানে যাচ্ছে পূজা দিতে। তো তো এই যে বোনেরা যাচ্ছে, যাও তুমি হাত ধরো, আমার হাতে এটা আছে, ফোন নিয়েছিস? হ্যাঁ বলে যাচ্ছি আমি, যাও পুতুমির হাত ধরো, ওই হাতটা ধরো পুতুমি, আসছি যা সাবধানে যা। হ্যাঁ রে, তুই তোর মেয়ের কথা চিন্তা করতে হবে না, তুই সাবধানে যা। ওরকম বাঁকা পড়ে, জুতোটা ডান পায়ে বেরিয়ে আসছে, জুতোটার কি গো গিলি 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 ও গিলি 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 ছোনা টোনা 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 গিলি গিলি ও গিলি 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 গিলি। ও মা, তুমি খেলু খেলু করছো, তোমার মা কই গেল? তোমার মা তো পুজো দিতে গেছে, আমি আছি, দিদুন আছে, খুব মজা, খুব বাড়ি মজা, সোনা মজা। কি বলো? পাখি তো এই যে স্নান টান করে অনেকক্ষণ বসেছিলাম, তারপরেই পুজোরা এলো আর সব ভাত খেতে বসেছি। দিঘি জেগে আছে, ওলি জেগে ছিল, ওলিকেই ঘুম পাড়িয়ে এলাম, মা বাপের বোন খেয়ে নিয়েছে, আমি আর পুরো বসে বসে খাচ্ছি। দাদা তো ডিউটি আছে, 2টো 2:30 বাজবে আসতে, তারপরে ও খাবে। কি খাচ্ছি দেখবে তো? পান্তা ভাত ভাবি ফুটলে নিয়ে এসেছে, এই যে আলু চোখা মেখেছি, এই নেই পান্তা ভাত। এ বাবা, এই দাদা এত খেতে পারবে না, আমাকে আর খাবো না, এ বাবা এত ভাত খাব আমি, পান্তা ভাত তুই তো বললে বেশি করে খাবো, তাহলে এই কটা ভাত? ও বাবা, হ্যাঁ, বাবা রে মা রে, আমার 2 দিনের এটা, হ্যাঁ 3 দিন। এইটা দেখো কতটা খাবো, আলু ভাতটা দেখেছি, হ্যাঁ দেখেছি, ঠিক এসেছে দেখতে। পান্তা ভাত তুই এখন নলপুরে এসেছে একটু বোন আমি, আর এখানে এই যে মিষ্টি খাবো বায়না করছিল, ওর জন্য রসমালাই কিনলাম, আর এখন এই যে দোকানটা খুলবে এর জন্য ওয়েট করছি, না দোকানটা খুলবে একটু ওয়েট করছি, দোকানে টুকটাক কিছু কেনা আছে, তো দেখে রাখো টুকটাক একটু কিনছি, বাড়ি গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো। ভালো গো, বুঝতে পেরেছি, কিন্তু লাস্ট রবিবার এই দামটা না, ওটাও ভালো আছে নয়, এই রেটটা নেই, নয় রাত্রিবেলা দেখি হঠাৎ কুন্তলের আগমন, আর কুন্তল আসতে আমি বলি তাহলে কী করবো, একটু তো টিফিন দিতেই হবে, খালি পেটে আর কি আমার বরকে ছাড়া যায় বলো, বড় মশাই বলে কথা, সেই জন্য একটুখানি রোল বানিয়ে দিলাম ঝটপট করে, রোল এখন একটু খাচ্ছে, আর ওলি খাও খাও করে বায়না করছে, ওকে একটুখানি দিয়েছে গালে, আস্তে খাও, গরম ওটা ধরো সামনের দিকে করে, থালাটা সময় ধরো না, তো খেয়ে নিই, এখন 8টা বাজে। আর সন্ধ্যাবেলা তো ঘুরে টুরে অনেকক্ষণ চলে এসেছে, আর এখানে অবস্থা করেছে দেখো, ঘুরো পারি করে আর কি করা যেটাকে বলে, তো এসে সন্ধ্যাবেলা টিফিন দিয়ে চাটা করে
খেয়ে টেয়ে এখন এই যে সবজি বসিয়ে দিয়েছি। সবজি বলতে আজকে ঢেঁড়স আলুর তরকারি আর রাত্রিবেলা হবে রুটি। তো এই যেখানে ঢেঁড়স আলুর তরকারি হচ্ছে, হয়েই গেছে প্রায়, এবার নামাবো। আর রুটি তো রাত্রে করবো, এটা করে রান্নাঘরটা পরিষ্কার করে ঘরে গিয়ে একটু বসবো। চলো করে নিই। দিদিমণি এটা কী করছেন আপনি ঝাড়ু টাড়ু নিয়ে? এসবগুলো রেখে দাও। এই যে কুন্দর বেরিয়ে যাচ্ছে, এখন বাজে হচ্ছে 8:30। ও বাপি, তুমি ওষুধ খাও তো, যাও সাবধানে। তো এই যে এখন বাজে হচ্ছে 12:10। তো এখন তোমাদেরকে দেখাবো বলে এলাম যে আজকে কী কী কেনাকাটি করেছে। যে কেনাকাটি বলতে কিছুই না, 3 ভাই বোনের খালি 3টে জামা নেওয়া হয়েছে। আর এই যে এটা নেওয়া হয়েছে আমাদের দিঘি শোনার জন্য। এরকম একটা ছোটো কিউটসা প্যান আছে, আর আছে এরকম একটা ফ্রক। তো পুরো ফ্রন্টে বোতাম, আর এই যে এরকম হাতা। তো ফ্রকটা কেমন হয়েছে একটু জানিও। এই যে দেখো, খুব সুন্দর লাগছে দেখতে, মানে আমাদের তো সত্যি খুব পছন্দ হয়েছে, সেই জন্যই ফ্রকটা নিয়ে নিয়েছিলাম। তো এটা হলো দিঘির। এবার বেরোবে হচ্ছে অলির। তো অলির এই গ্রিন কালারটা খুব ভালো লাগছিল, সেজন্য এই গ্রিন কালারটা এটাই নিয়েছি। তো এই যে কেমন হয়েছে একটু জানিয়ে দিও। আর হয়েছে আমাদের ডোডো বুড়ো। আমাদের ডোডো বুড়োর জন্য এই যে এরকম একটা প্রিন্টেড প্যান্ট। প্রত্যেকটা জিনিসই কিন্তু পুরো পিওর কটন। এই যে ডোডোর জামাটা ঠিক এরকম, ঠিক আছে। এই হচ্ছে কেনাকাটি। আর দাদার জন্য একটা এরকম কটনের প্যান্ট। তো এইগুলো সবই কিন্তু মা বাপির তরফ থেকে নাতি নাতনিদের গিফট পয়লা বৈশাখ আসে। তো পয়লা বৈশাখের তো সামনে চলে এসেছে, আর মা তো শরীর ভালো না, যে যাবে গিয়ে কেনাকাটি করবে বাচ্চাগুলোর জন্য। তো মা বললো যে তোরা 2 বোনে যা, তো কেনাকাটি করে নিয়ে আয় বাচ্চাগুলোর জন্য। তো ওই গেছিলাম আজকে, একটু ওই সামনে থেকে নিয়ে এসেছি। তো কেমন হয়েছে ড্রেসগুলো কিন্তু 3 ভাই বোনের, দিঘির, অলির আর ডোডো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে নতুন লোকের সাথে। টাটা।